রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আমি এখন মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো আমি এখন ধুয়ে ফেলছি। ধোয়ার পর একটা কড়াইতে রেখেছি। এখন এর ভিতরে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, আমি এখন একটু সামান্য তেল দিব। এগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নিব। চিংড়ি মাছটা সব তরকারির সাথেই ভালো লাগে। আপনাদের কার কার কাছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভালো লাগে? আমি মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে হাতে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতর পানি দেব। পানি দিয়ে এখন আমি এগুলো সবগুলো সমান করে দেব, যাতে মিষ্টি কুমড়া সবগুলো পানিতে ভাসে, সবগুলো যাতে সমানভাবে সিদ্ধ হতে পারে। পরে যদি আবার পানি লাগে তখন আবার দিব। এখন আপাতত পানি দিব না। এখন এই পানিতে ভালো করে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে রাখব কষানোর জন্য। আমি এখন ঢাকনা উঠিয়ে দেখব মিষ্টি কুমড়ার কী অবস্থা। আমি এখন নাড়াচাড়া দিয়ে নেব। উপরেরগুলো নিচে দিব, নিচেরগুলো উপরে দিব। কারণ নাড়াচাড়া না দিলে এগুলো সবগুলো ভালো করে সমানভাবে সিদ্ধ হবে না। মিষ্টি কুমড়া শরীরের জন্য ভীষণ উপকারী। আমাদের সব সময় হলুদ শাকসবজি খাওয়া খুবই জরুরি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা খেলে চোখের জ্যোতি বাড়ে। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, অনেকটা সিদ্ধ হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মিষ্টি কুমড়ার বাকিটুকু সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে কাঁচামরিচ, ধনিয়া পাতা দেব। তারপর নামিয়ে ফেলব। সকালের নাস্তায় মিষ্টি কুমড়া ভাজি ভালোই জমে। মিষ্টি কুমড়া ভাজিটাও খুব ভালো লাগে, একদম শর্টকাটে হয়ে যায়। অন্যান্য ভাজি করতে যেমন টাইম লাগে, মিষ্টি কুমড়া ভাজিটা করতে বেশিক্ষণ লাগে না। মিষ্টি কুমড়া কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে ধনিয়া পাতা বেশি নাই, অল্প একটু আছে, সে অল্প একটু দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলেও সমস্যা নেই, কারণ অনেকে আবার ধনিয়া পাতা খায় না, তো না দিলেও পারে, দিলে একটু ভালো হয়। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ বেশি দিব না। এই তো আমার হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি বলেছিলাম রান্নার শেষে তেল দেব, আমি এটা বাগার দিয়ে দিয়েছি। এই ভিডিওটা করতে মনে ছিল না। এখন আমি মিষ্টি কুমড়াটা সার্ভ করে নিচ্ছি।